লিসনিং টেস্টের জন্য সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যে স্কিলটা সেটা কিন্তু লিসনিং স্কিলস না। আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা যখন ইংলিশটা আমরা পড়ি, পড়ার পরে কি পড়লাম ভুলে গেছি। আমাদেরকে অনেকেই বলে যে ভাই আমরা কি ক্যামব্রিজের বই পড়বো, আমরা কি আর্টিকেলগুলো পড়বো, না কি পড়বো। নো 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 নো, লিসেন বিবিসি নিউজ, রাইট? এটা রং, এটা করা যাবে না। We are going to talk about listening test. এই লিসনিং টেস্টটাকে আমি সবসময় কিন্তু বলি এটা কিন্তু গেম চেঞ্জার। গেম চেঞ্জার মানে হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভর্তি হতে চাই সেখানে দরকার একটা ওভারঅল স্কোর, আর এই ওভারঅল স্কোরটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে লিসনিং। আর লিসনিংয়ে ভালো করার জন্য আজকের এই একটা ভিডিওই যথেষ্ট। এই ভিডিও দেখে আপনার লিসনিং 2টা মাস ফলো করেন, ইনশাল্লাহ ইউ উইল গেট 7+। আর স্ক্রিনে দেখাই যাচ্ছে আজকের এই ভিডিওটি আমি ভাগ করেছি 2টা সেগমেন্টে। একটা হচ্ছে রিকোয়ারমেন্টস, কি কি দরকার। ফার্স্টে আমি রিকোয়ারমেন্টস আলোচনা করব, 3টা রিকোয়ারমেন্টস, আর এরপরে স্ট্র্যাটেজিস অ্যান্ড টিপস, যে আমরা কি ফলো করব, কিভাবে সাজাবো। সো আমরা কথা না বাড়িয়ে নিয়মগুলো একটা একটা করে শুরু করে দিই। আর যারা আপনারা আজকে আমার ফার্স্ট ভিডিও দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না, বিকজ এরকম ইফেক্টিভ ভিডিওস কিন্তু আমরা সেখানে নিয়ে আসছি। এবং ইউটিউবে অনেক লাইভ আছে, গ্রামারের ক্লাস আছে, ওভারঅল স্ট্র্যাটেজিস আছে, আরও বহুত কিছু আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো লেটস জাম্প ইনটু দ্য পড়াশোনা। সো ফার্স্টে আমরা রিকোয়ারমেন্টস নিয়ে আলোচনা করব। যেই জিনিসগুলো আমাদের লিসনিং টেস্টে দরকার, যেগুলোকে বাদ দেওয়া যাবে না, বাট আমরা এখনও অ্যাওয়ার না, এই পয়েন্টের আন্ডারে সেগুলোকেই আমি একটা একটা করে ইনক্লুড করব। তো ফার্স্ট অফ অল, লিসনিং টেস্টের জন্য সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যে স্কিলটা সেটা কিন্তু লিসনিং স্কিলস না, সেটা হচ্ছে রিডিং স্কিলস। সো রিডিং স্কিলসটা কি? লিসনিং টেস্টে কিন্তু আপনাদেরকে 4টা সেকশন যে দেওয়া হয় তার আগে আপনাদেরকে পড়তে বলা হয়। ইটস নট অনলি ইউ হ্যাভ টু লিসন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যান্সার, ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট ফার্স্ট অ্যান্ড ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু দে সে। আর এটাকে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে রিডিংয়ের 2টা অ্যাবিলিটি আমাদের গ্রো করতে হবে। একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, আমি নিচে লিখি এটাকে নিচে নিয়ে আসি। আর সেকেন্ড হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। তো এই যে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বেসিকলি আমাদের দরকার হবে রিডিং টেস্টে। বাট এই যে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা আছে এইটা আমাদের 2টা মডিউলই লাগবে। সো কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা কি? ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং আফটার রিডিং। আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা যখন ইংলিশটা আমরা পড়ি, পড়ার পরে কি পড়লাম ভুলে গেছি। এটা কিন্তু আমাদের মনে থাকে না, হয়তো বা ওয়ার্ডগুলোর মিনিংও আমি জানি, বাট যখন লাইনটা পড়া শেষ হলো আমি দেখি জানি না। এরকম হয় না? সো যাদের এরকম হয় এই প্রবলেমটার জন্য হয় যে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। সো লিসনিং টেস্ট যখন আমরা যাব তখন আমাদেরকে যে সেকশনটা দেওয়া হয় তার আগে 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় দেওয়া হয় ওটাকে পড়তে। তো আমাদের ওটা পড়ে দ্রুত বুঝতে হবে এবং টাইম প্রেশারের মধ্যে। সো এই কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা আমাদেরকে খুব স্ট্রংলি ডেভেলপ করতে হবে। আর এগুলো কীভাবে করবো সেটা আমরা টিপসে শেয়ার করবো। সো সেকেন্ড যে জিনিসটা আমাদের দরকার লিসনিংয়ে, মাল্টিটাস্কিং। সো মাল্টিটাস্কিংটা বেসিক্যালি কী জিনিস, এটার ইম্পর্টেন্স বলে বোঝানো যাবে না। ইভেন আপনারা যদি ক্যানাডায় আসেন, ক্যানাডায় আসার পরে দেখা যাবে যে জবগুলো আমাদের করতে হয় সেটাতে প্রচুর আমাদের মাল্টিটাস্ক করতে হয় এবং এটার অ্যাসেসও ওরা করে নেয়। যেমন রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন, আপনাকে অর্ডার নিতে হচ্ছে, আপনাকে নোট করতে হচ্ছে, কাস্টমার অ্যাটেন্ড করতে হচ্ছে। কল সেন্টারে যদি আপনি কাজ করেন, আপনাকে শুনতে হচ্ছে, নোট করতে হচ্ছে, তাকে রেসপন্স করতে হচ্ছে। সো একদম প্রথম থেকেই কিন্তু এই জবগুলোর মাধ্যমে আমাদের মাল্টিটাস্কিংটা ডেভেলপ হয়। আর লিসনিং টেস্টও এটা খুবই দরকার। কীভাবে এটা ফাংশন করে? আপনি রিড করলেন, আপনি মানে বুঝলেন, এখন লিসনিং শুরু হয়ে গেছে। সো আপনি এখন যা শুনতেছেন সেটাকে ডিকোড করে এই যে 2টা, একটা অলরেডি আপনার মাথায় আছে সেইটাকে ওইটার সাথে যে ম্যাচ করতে হবে কন্টিনিউয়াস বেসিসে 45 মিনিটস, দ্যাট ইজ কল্ড মাল্টিটাস্কিং। সো লিসনিং টেস্টের আর রিডিং টেস্টের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। সো আমাদেরকে মাল্টিটাস্কিং করতে হবে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে ফাইনালি লিসনিং স্কিলস। লিসনিং স্কিলস কি? কথা শুনতেছি এবং বুঝতেছি, বাট এখানেও 2টা জিনিস আছে। 2টা জিনিসের মধ্যে একটা হচ্ছে এই অ্যাকসেন্ট কিন্তু আমাদেরকে বুঝতে হবে, রাইট? আর বি নাম্বারটা হচ্ছে ভোক্যাবুলারিজ, এটা আমাদেরকে জানতে হবে। লিসনিং এর সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাকসেন্টটা বুঝি না। এটা কি ব্রিটিশ অ্যাকসেন্টে, মানে ওরা বিভিন্নভাবে এটা উচ্চারণ করে, রাইট? সো আমরা কিন্তু এটা বুঝতে পারি না, যার জন্য আমরা শব্দটা মিস করে যাই। আর ভোক্যাবুলারিজ অবশ্যই আমরা যদি শব্দের মানেই না বুঝি তাহলে আমরা বুঝবো কীভাবে যে ওরা কী বলতেছে। এই 3টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেভেলপ করতে হবেই হবে, এবং এই 3টা খুব ইম্পর্টেন্ট লিসনিং স্কিলের জন্য। সো এবার হচ্ছে আমরা এগুলো কীভাবে ডেভেলপ করবো সেগুলোর টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি।
সো ফার্স্টে আমাদের রিডিং স্কিলটা। সো রিডিং স্কিলের জন্য আমরা কী করতে পারি? রিডিং স্কিলের জন্য আমরা যেই কাজটা করতে পারি, ফার্স্টে রিড রিড অ্যান্ড রিড। রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য অন্য কোনো ধরনের ঔষধ বা যেটাই করেন না কেন কোনো ধরনের কোনো লাভ হবে না, আমাদেরকে এটা রিড করতেই হবে। ভাইয়া কী রিড করবো, রাইট? তো কোয়েশ্চেন আসতে পারে যে কোয়েশ্চেন কি, হোয়াট টু রিড। আমাদেরকে অনেকেই বলে যে ভাই আমরা কি ক্যামব্রিজের বই পড়বো, আমরা কি আর্টিকেলগুলো পড়বো, না কি পড়বো? নো 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 নো। সো আমি প্রথমেই বলবো নো হার্ড স্টাফস। নো হার্ড স্টাফস মানে আমি যদি বলি স্পেশালি ক্যামব্রিজ। সো আমরা কিন্তু ক্যামব্রিজ পড়বো না ফার্স্টেই, কারণ আমরা যদি প্রথমেই কঠিন জিনিস দিয়ে শুরু করি, আমাদের একে হচ্ছে মোটিভেশন নষ্ট হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে আমরা গিভ আপ করা শুরু করবো, আর থার্ড হচ্ছে আমরা কিছু বুঝবো না, কষ্ট বেশি হবে। সো আমরা ফার্স্টে যেটা করি সেটা কি করি, একেবারে ইজি টেক্সট আছে, ইজি বই, ইজি লেখা, সেইগুলো দিয়ে আমরা আগে পড়া শুরু করি। তাও আমি যেটা চেষ্টা করি কি, আমি স্টোরি বুক পড়তে বলি, সেই স্টোরি বুকের ভিতরে আমি 4-5টা প্রেফার করি, এদের নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাট লিসনিংয়ের জন্য মানে শুধুমাত্র কম্প্রিহেন্সিভলি ডেভেলপ করার জন্য আপনারা নিউজ পেপার পড়তে পারেন অথবা বইও পড়তে পারেন। বাট রিডিংয়ের জন্য মানে রিডিং মডিউলের জন্য আমি কিন্তু নিউজ পেপার পড়তে বলি না, বলি সেই 5টা বই পড়তে, বিকজ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিও ওইখানে জড়িত। তার মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল রিজনিং, হ্যাঁ, এই ক্রিয়েটিভিটি, এইসব জিনিসগুলোর জন্য বেসিক্যালি স্টোরি বুকসটা খুব কাজে লাগে। তো আমি সাধারণত যে বইটা দিয়ে শুরু করতে বলি সেই বইটার নাম হচ্ছে দ্য সিক্রেট। এই বইটা দিয়ে শুরু করতে বলি কারণ হচ্ছে আমি জানি আমাদের স্টুডেন্টসদের এই পড়াতে একটু অনীহা আছে এবং ইংলিশ পড়াতে আরও বেশি। সো এমনই একটা বই এটা যেটা অনেকগুলো পারপাস সার্ভ করে। প্রথম পারপাস হচ্ছে এটা একটা পজিটিভিটির বই, মানে আপনি এটা পড়লে আপনি কি আরও পজিটিভিটি নেবেন এবং আলটিমেটলি যে প্রিপারেশনটাতে আপনি আগাচ্ছেন আপনি মোটিভেটেড থাকবেন। সেকেন্ড হচ্ছে বইটা অনেক ছোট এবং লেখাগুলো অনেক বড়, হাই স্ট্রেসটা কম হবে। থার্ড হচ্ছে লেখাগুলোর যে ভোকাবুলারিগুলো এতটা কঠিন না, খুব ইন্টারেস্টিং, একটা পাতা পড়লে আরেকটা পাতা পড়তে ইচ্ছা করবে। সো সব কিছু মিলে দ্য সিক্রেট দিয়ে শুরু করতে বলি। আরও বইগুলো আছে, ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। সো মাল্টিটাস্কিংয়ের জন্য আমি আমাদের স্টুডেন্টসকে যেটা বলি সেটা হচ্ছে সলভ 1 listening test daily or 4 tests a week। 4টা টেস্ট এক উইকে, তার মানে 1 day মানে এভরি আদার ডে আর কি, ইউ ক্যান সলভ 1 or ডেইলি। তো যখন আমরা রেগুলার এটা করতে থাকবো তখন কিন্তু কি হয়, আমাদের একটা প্রেশার আসে এবং এইটা আমাদের এই মাল্টিটাস্ক করতে অভ্যস্ত করে, আর এটার জন্য একটা প্রেশার দরকার অবশ্যই। সো আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন এটা জানি না ছুটে যায়। সো আমরা কিন্তু আমাদের স্টুডেন্টসদেরকে এই প্রেশারটা দিই আমাদের প্রাইভেট ব্যাচের রেগুলার কিছু কাজ করতে হয়, কারণ আমরা জানি আমাদের বিভিন্ন এঙ্গেজমেন্টস আছে। ছোটোবেলায় কিন্তু বাবা মা পিটাইতো যেই পড়তে বয়, এখন এটা নাই। আমরা IELTS করতেছি, ইট মিনস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা এভরিডে আমরা যদি না করি, একদিন করলাম মাঝখানে দিন অফ করে রাখলাম বিভিন্ন কারণে, তাহলে কিন্তু এটা আমরা অ্যাডাপ্ট করতে পারবো না, মানে ইন্টারনালাইজ করতে পারবো না। আর আমাদের IELTS কোর্সে ভর্তির জন্য অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমরা কখন ক্লাস করাই বা কি। আমরা প্রতি মাসে একটা করে ব্যাচ নিচ্ছি। সোফার এই ভিডিওটা আপলোড হতে হতে আমাদের 40th ব্যাচ মানে 40তম ব্যাচ শুরু হতে যাচ্ছে। সো এখন আমরা থার্ড পয়েন্টে চলে আসি, উইচ ইজ লিসেনিং স্কিলস, অ্যান্ড উই উইল টক অ্যাবাউট accent and vocabulary. So at the very beginning, how to develop accent skills বলি, ঠিক আছে? accent শোনার যে স্কিলসটা মানে বলার না, ঠিক আছে? accentটা আমরা কিভাবে বাড়াতে পারি? The thing is, সবাই বলে listen BBC নিউজ, রাইট? এটা রং, এটা করা যাবে না। তো অ্যান্সারটা কি, আমরা কি করব? একটা কথা মনে রাখবেন সবাই, রাইট গাইডলাইনটা খুব ইম্পর্ট্যান্ট। কোন দিকে যাব, মানে আমার যেতে হবে ডান দিকে, আমি যাওয়া শুরু করছি বাম দিকে, ভাই আমি তো অনেক পরিশ্রম করতেছি, নো, এটা ইফেক্টিভ হবে না। তো আমি সবসময় বলি যে আপনারা স্টার্ট করবেন ইজি স্টাফস দিয়ে, রাইট? স্টার্ট উইথ ইজি স্টাফস। মানে হচ্ছে যেটা শুনলে আপনি অনেকটা বুঝতে পারেন যে ইংলিশটা। আমার কিন্তু অনেক ইসলামিক লেকচার শোনা হতো যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমি উস্তাদ নোমান আলী খান, তারপরে হচ্ছে মুফতি মেনক, হ্যাঁ, আমি কিন্তু এদের লেকচার প্রচুর শুনতাম। আর আপনারা যারা অন্য ধর্মের আছেন আপনারাও স্কলার্সদের লেকচার শুনতে পারেন। এবং সেকেন্ড স্টেজে যেটা আমি করেছি,
এটা একটা পডকাস্টের মতো, এটা আমার কাছে শুনতে ভালো লাগতো এবং 6 মিনিটের মধ্যেই অডিওটা শেষ হয়ে যেত, ভালো লাগতো, একটা কোয়েশ্চেন অ্যান্সার্স আর একটা জায়গা থাকতো, 2-3 জন মিলে কথা বলে। সো ইউ ক্যান অলসো লিসেন দিস বিকজ ইটস প্রিটি ইজি। আমার কাছে এটা একটু ইজি লাগছে বিবিসি নিউজের থেকে, টু বি ভেরি অনেস্ট, বিকজ সেটা আরেকটু ফর্মাল আর এটা একটু ইনফর্মালি কথাবার্তা। সো এটা আমি সেকেন্ড স্টেজে নিয়েছি এবং থার্ড স্টেজে যে আমি আলটিমেটলি বিবিসি নিউজ যেগুলো আছে সেগুলো শুনতাম। সো লাস্ট যে টিপসটা সেটা হচ্ছে ভাই ভোকাবুলারিজ নিয়ে কী করবো, এইটা কীভাবে শিখবো বা কীভাবে কী করা যেতে পারে, রাইট? So let's talk about the vocabularies. 15 vocabularies every day মুখস্থ করতে হবে, memorizing 15টা vocabulary, এটা at least। vocabulary মুখস্থ করার আমার কিন্তু ভিডিও আছে ইউটিউবে, একটা সেকশনই আছে গ্রামার সেকশন, অবশ্যই আপনারা সেখানে দেখবেন। সো ওইখানে কিন্তু vocabulary কীভাবে ফাস্ট মুখস্থ করতে পারি, কীভাবে এটা বেশি দিন মনে রাখতে পারি, এবং আমার ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটাই যে আমরা ভোকাবুলারিজগুলো ইফেক্টিভ ওয়েতে কীভাবে মুখস্থ করতে পারি। তো এইভাবে ভোকাবুলারিজগুলো আমাদের মুখস্থ করতে হবে, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের লিসেনিংয়ের কোনো প্রবলেম থাকবে না। আর বাকি যেগুলো কোশ্চেনের ক্যাটাগরি অনুযায়ী আসবে সেগুলো আমি একটা একটা করে ভিডিওস বানাবো, যেমন মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য গ্যাপ, তারপরে শর্ট কোয়েশ্চেন্স, এগুলো সব নিয়ে ইনশাল্লাহ একটা একটা করে ভিডিও বানাবো। সরি ফর দিস ইন্টারফেস চেঞ্জড, মাঝখানে একটা টেকনিক্যাল গ্লিচ চলে এসেছিল। এনিওয়েজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সাথেই থাকবেন ইনশাল্লাহ, একটা একটা করে লেসন সব কিছু নিয়ে আসবো। এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।